না, আমি আমি কয়েকজন শুরু হোক, মানে আমার 20 জন বা 22 জন হলে আমি একটু ডেমোটা দেখাই আপনাদেরকে, তারপরে আর কি আপনাদের কাছ থেকে কাজগুলো দেখবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, অবশ্যই আমার অলরেডি মানে পেন্ডিং অনেক অনেক আছে। হ্যাঁ, এখানে এখন ওই যে অ্যাকচুয়ালি দেখতে হবে অ্যাকচুয়ালি যে অনেকগুলো, তো আর আমার দেখা যাচ্ছে যে অনেক ফুল হয়ে গেছে একবার প্রায়। তা আমি অবশ্যই আপনারা যারা দিয়েছেন আমি সবারই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ, আপনারা কেউ মনে করিয়েন না যে আবার দিয়েছি তো আবার অ্যাকসেপ্ট করতেছে না কেন, একটু ওয়েট হবে, কিন্তু অ্যাকসেপ্ট করব। আচ্ছা, যাই হোক তাহলে। আচ্ছা, আমরা এখন অন্তত মনে করেন যে 21 জন আছে, দেখেন এখানে 21 জন আছি। আপনি ট্রাই করেন, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে কিছু কাজ দেখাই। হ্যাঁ, ফাইমুল একটু পরে, হ্যাঁ বলেন, আমি জাস্ট আমার এটা একটু দেখাই দিই আপনাদেরকে একটু। দেখেন এখানে একটা শু আছে না, আমরা শুটা দেখতে পাচ্ছি। এটাকে আমরা আমার এখানে কিন্তু দেখেন এই শুটার নাম আপনার মানে অনেকগুলো নাম দেওয়া আছে। হ্যাঁ, আপনার 5B55। আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে বায়ার আমাদেরকে যখন ও ছবি দিবে, ও জাস্ট বলবে যে আপনি শুধু এটা আমাকে ক্লিপিং পাথ করে দেন, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভও দরকার নাই। তাহলে আমরা যখন ক্লিপিং পাথ শুরু করবো অবশ্যই পেন টুল দিয়ে শুরু করব। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা সবাই, যে এখানে আমাদেরকে যখন আমরা পেন টুল দিয়ে সম্পূর্ণ কাজটা সিলেক্ট করে নিব, হ্যাঁ, করার পর আমাদেরকে আপনার মেক সিলেকশনও করতে হবে না, ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে হবে না। আমি বলেছিলাম যে ক্লিপিং পাথ যদি আপনারা পারফেক্ট করতে পারেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভটা এমনিতেই কিন্তু মানে সহজ হয়ে যাবে। আবার যাদের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ সহজ, তার জন্য কিন্তু ক্লিপিং পাথটাও কিন্তু ইজি। আজকে শাহিন একটু মনোযোগ দিয়েন। হ্যাঁ, আমরা কিন্তু আজকে আমাদের মূলত এটা আজকে কিন্তু প্র্যাকটিস ক্লাস ক্লিপিং পাথের উপর। তারপর আমরা সবাই আমাদের আগে থেকে যারা কাজ দেখাইতে পারিনি তারা যাতে সবাই আজকে কাজ আমরা দেখাবো, ঠিক আছে? তা আমি জাস্ট আপনার এটাকে পেন টুল সিলেক্ট করলাম। পেন টুলের শর্ট ফর্ম হচ্ছে আপনার পি 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 প্রেস করলে কিন্তু আমাদের পেন টুল সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এখন আমি জাস্ট আপনাদেরকে একটু কাজ করে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আর অবশ্যই মনে রাখেন আমার এটা ছবি কিন্তু এই নামে সেভ করা আছে অলরেডি, ঠিক আছে? আমি একটা কাজ করার শেষে অন্য নাম দিব। তাহলে আমরা কাজটা শুরু করি। জাস্ট আর যাদের মনে করেন যে আমরা পেন টুলে মানে সমস্যা নেই, হ্যাঁ, তারা গতকালকে শাহিন যে কথাটা বলেছিল যে আপনারা অ্যাঙ্কর না হ্যান্ডেল না কেটেও কিন্তু কাজগুলো আগে নিতে পারেন, এতে আপনাদের স্মুথনেসটা বেটার আসবে। এই জায়গাটা কাটতে না কেটেও যদি আপনারা কাজ করতে চান কাজ করতে পারবেন। হ্যাঁ, এইটাকে মূলত রাবার ব্যান্ড বলা হয়। এই রাবার ব্যান্ডটা যদি আপনি যেভাবে ঘোরাবেন, প্রাথমিক অবস্থায় আপনাদের একটু কষ্ট হবে। এখন যদি আপনারা চান যে এই জায়গায় আমি কাটবো,
দেন কাটতে পারেন। আর যদি না কাটতে চান দেন যদি আপনার এই জায়গায় যদি অল্টার প্রেস করে, হ্যাঁ, কিবোর্ড থেকে অল্টার প্রেস করলে যে এরকম হবে, এটাকে যদি আপনারা নিয়ে যান এখানে, দেন যেদিকে ইচ্ছা সেদিকে আর কি আপনি এটা ড্রাগ করতে পারবেন অ্যাকচুয়ালি। ঠিক আছে? কিন্তু অনেকের এটা অ্যাকচুয়ালি সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন দেখেন, কেটে দিলেন এখানে। যেখানে কাটার দরকার মনে হবে যে হ্যাঁ আমি এই জায়গায় কাটবো, সে জায়গায় কাটতে পারেন। আর যেখানে কাটার দরকার মনে পড়বে না, হ্যাঁ দেন আপনি সেখানে কাটলেন না আর কি, জাস্ট কার্ভ যেখানে করা দরকার অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি কাজটা শেষ করে দিই, তারপরে কথাগুলো বলি। হ্যাঁ, সবারই প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে। আমরা মূলত যে জায়গাগুলো কার্ভ আছে সেই জায়গাতে আর কি আপনার ঘুরাবো, শুধু চিনিতে কাটিয়ে দিচ্ছি। যেমন আমার এই জায়গাটা কার্ভ, আমি জাস্ট এই জায়গায় নিলাম, এখানে আমি খালি আপনার কাটলাম না। এখানে যদি আমি এটাকে ক্লিক করি, ক্লিক করার পর আমি এটাকে বড় ছোট আপনার করতে পারছি। দেখেন এই জায়গায় আমি
যদি ভুল হয় আমরা কন্ট্রোল অল্টার জেড প্রেস করবো। হ্যাঁ, আমি আরো ফাস্ট করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার জন্য আমি একটু স্লোলি ভাবে করতেছি। হ্যাঁ, দেন আমরা যখন শেষে চলে আসবো, আমাদের পেনের নিচে যখন গোল বাটন চলে আসবে, হ্যাঁ, তখন আমরা বুঝবো যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন কন্ট্রোল 0 দিয়ে আমি এটা করে নিলাম। এখন এই জায়গাটাকে আমার এই পিকচারটা মনে করেন যে আপনার এই নামে সেভ করা আছে। হ্যাঁ, 5B55। আমরা কিন্তু এখন এই জায়গাতে আপনার সেভ করব না, সেভ অ্যাজ করব। যেহেতু আমার তো ছবি এই পিকচারটা অলরেডি এই নামে সেভ করা আছে, আমি এখানে কোনো লেয়ার নেইনি, কোনো চ্যানেল নেইনি। হ্যাঁ, কোনো কিছু আমি কপিও করিনি। জাস্ট এই অবস্থায় থেকে আমরা দেখেন এই যে জাস্ট এই যে পাতে চলে আসলাম, পাতে ক্লিক দিলাম। আমার কিন্তু এখানে শ্যুটার যেটা আপনার পারফেক্ট যেটা জিনিসটা, এটা কিন্তু এই জায়গাতে আপনার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা এখন এটাকে সেভ অ্যাজ করবো জেপিজি ফাইলে গেলাম, এই যে সেভ অ্যাজ দিলাম। এখানে দেখেন নাম কিন্তু আলাদা আছে। আমি এটা যেহেতু আপনার এডিডাসের শু, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু নামটা আলাদা আছে। আমরা জাস্ট এখানে দিলাম আপনার এডিডাস শু। এখানে কিন্তু আর কোনো পিকচার নেই আমার। হ্যাঁ, দেখেন আমি এটা দিয়ে জাস্ট সেভ অ্যাজ করে নিলাম। ঠিক আছে, কোয়ালিটিটা আপনার এই জায়গায় 12 থাকবে ম্যাক্সিমাম। দেন এই যে এটা আমাদের প্রিভিউ শো করতেছে, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন আমি এই পিকচারটাকে এখন কেটে দিব, যেহেতু আমার এটা অলরেডি সেভ অ্যাজ হয়ে গেছে। তো আমি এই পিকচারটা কেটে দিলাম। ঠিক আছে, রাইট। আমি এই কারণে কার দেখি কিছু বলে কি না।